এক টুকরো কাপড়, কিন্তু তার ভাঁজে লুকিয়ে আছে ৫,০০০ বছরেরও বেশি পুরনো ইতিহাস। সিন্ধু সভ্যতায় নারীরা অন্তরীয় নামে এক লম্বা কাপড় কোমরে পেঁচিয়ে কাঁধে ফেলতেন। সেটাই ছিল শাড়ির প্রথম রূপ। গুপ্ত পাল সেন যুগে শাড়ির পুনঃ নকশা এলো রাজকীয় ও আভিজাত্য। বাংলার ঢাকাই মসলিন তখন ছিল বিশ্বজুড়ে বিলাসিতার প্রতীক। এটি এতটাই পাতলা ছিল যে আংটি দিয়ে গলে যেত। ব্রিটিশ আমলে শাড়ি পেল ব্লাউজ ও পেটিকোটের সঙ্গ। মেশিনে বোনা কাপড়ে এলো নতুন নকশা ও রং। আজ শাড়ি শুধু ঐতিহ্য নয়, এটা ফ্যাশনেরও প্রতীক। কাঞ্জিভরম, বেনারসি, তাঁত, জর্জেট, নানা রঙের শাড়ি সাজায় প্রতিটি উৎসব ও মুহূর্ত। আমাদের বাঙালিদের উৎসবগুলোতে, যেমন দুর্গাপুজো, সরস্বতী পুজো বা স্পেশাল কোনো অনুষ্ঠান যেমন বিয়ে বাড়ি, জন্মদিন, এগুলোতে আমরা শাড়ি ছাড়া ভাবতেই পারি না। সময়ের সঙ্গে জীবনযাত্রা বদলেছে। আজকাল আমাদের পক্ষে প্রতিদিন শাড়ি পরাটা সহজ নয়, হয়তো অফিসের তাড়া, চলাফেরার অসুবিধার কারণে। কিন্তু শাড়িকে আমরা একেবারেই ছেড়ে দিতে পারিনি। বিশেষ দিনগুলোতে শাড়ি আমরা পরি। শাড়ি নিয়ে আমাদের প্রতিটি বাঙালি মেয়ের অদ্ভুত একটা ফ্যাসিনেশন আছে। কারোর তাঁত পছন্দ, কারোর বালুচরী পছন্দ, কারোর আবার ঢাকাই বা জামদানি। আর শুধু তাই নয়, তার সাথে প্রতিটা মেয়ের একটি করে পছন্দের রং থাকে, যেমন কারোর নীল, কারোর লাল কিংবা কারোর সবুজ। আমাদের প্রতিটা মেয়ের আলমারিতেই বিভিন্ন রঙের শাড়ির খোঁজ পাওয়া যায়। লাল, নীল, হলুদ, সবুজ, বিভিন্ন রঙের। কিন্তু তার মধ্যে সবথেকে বেশি থাকে যেটা তার পছন্দের রং।